হ্যালো ভিএসও অ্যাসপারেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিজি পাঠশালা স্টুডেন্ট এই মুহূর্তে তোমাদের সামনে আমি চলে এসেছি তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড যে এক্সামটা ছিল অর্থাৎ 23 জুন অর্থাৎ আজকের ডেটে 23 জুন 2024 যে এক্সামটা ছিল সেই পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে এই পার্টে আমরা শুধুমাত্র অ্যান্সারটুকু বলে দেবো অ্যান্সার বলার পর তোমাদের কটা কি হচ্ছে তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে তাহলে সেটার উপর বেশ করে আমি কাট অফটা বলে দিতে পারবো এরপরে একটা পার্টে ভিডিও আমি নিয়ে আসছি সেখানে প্রত্যেকটা প্রশ্নের ডেসক্রিপটিভ আমি দিয়ে দেবো এখানে শুধু অবজেক্টিভ অ্যান্সারটুকু বলে দিয়ে আমি ভিডিওটাকে শেষ করছি ভিডিওটা বেশি বড় করছি না ছোট করছি দেখো প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি প্রথম প্রশ্ন দেখো আজকের ফার্স্ট প্রশ্ন যেটা দিয়েছে দেখো এটা খুব একটা সুন্দর প্রশ্নটা আমি এই মুহূর্তে অ্যান্সারটা বলতে পারছি না আমার এই স্টুডেন্টের অপশন সি করেছে আমি কিন্তু শিওর বলছি না এটার উত্তর কারণ কিভাবে নিয়েছে আমার এটা জানা নেই নেক্সট যেটা প্রশ্নটা 2 দাগের যে প্রশ্নটা এটা বেশ সুন্দর প্রশ্ন এই এটা দেখে নাও প্রশ্নটা তোমরা দেখেছো এই প্রশ্নের উত্তর তোমাকে কিভাবে জানতে চাইছে তো এই প্রশ্নের উত্তর আমার নেক্সট পেজে আছে এই প্রশ্নের উত্তরটা এ করেছো ফিজিক্স থেকে প্রশ্নের উত্তর বি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার একদম কারেক্ট আছে এবারে 3 দাগ দেখো 3 দাগের প্রশ্নটার উত্তর এটা ডি হয়ে যাবে অ্যান্সারটা এই স্টুডেন্টটা ভুল করেছে অ্যান্সারটা হয়ে যাবে ডি ঠিক আছে বেশ চারেরটা দেখো চারেরটা বেশ সুন্দর একটা প্রশ্ন দিয়েছে এই যে প্রশ্নটা দিয়েছে এবার চারের প্রশ্নের উত্তরটা অপশনটা এখানে আছে চারের প্রশ্নের অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক করে এসেছে স্টুডেন্টটা এই পরীক্ষায় যে ভুল করেছে তারই গেল তুমি ছেড়ে এলেও কোনো অসুবিধা ছিল না পাঁচের প্রশ্নটা দিয়েছিল সুন্দর প্রশ্ন শুধু দেখতে বড় লাগছিল অনেকটা এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে তোমাকে জানতে চাইছিল দুটো মোডে দিয়েছিল বেঙ্গলি ইংলিশ পাঁচেরটাও সুন্দর প্রশ্ন ছিল অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার যদি ডাউট থাকে এ ডি করেছে ডাউট যদি থাকে পরে ডেসক্রিপটিভ ক্লাসে আমি করিয়ে দেবো ডি আপাতত না করে এটাই করালাম পরে ডেসক্রিপটিভ ক্লাসে আরো সুন্দর করে হয়ে যাবে এটা তো জানো একদম সোজা প্রশ্ন ছিল সি বাই 5 = f - 32/9 সেখান থেকে ফরম্যাটটাকে সাজিয়ে আমার মতন করে করে নিতে হতো 6 দাগের প্রশ্নের উত্তর মেবি 9C চলে আসবে হ্যাঁ এটা কারেক্ট এটা আমি সমস্ত প্রশ্ন করেছিলাম দেখো এই সমস্ত প্রশ্ন তোমাদের কাছে চেনা যেটা নতুন সেটা আলাদা জিনিস কিন্তু যেগুলো চেনা প্রশ্ন যে ভুল করেছে তার জন্য খুবই খারাপ হয়েছে কারণ এই প্রশ্নগুলো আমি বারবার করে করিয়েছিলাম কোয়েশ্চেন নাম্বার 7টা এটা কষাই হয়েছে কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার ডি হয়ে যাবে xt1/y/t2 এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতেরটা 8এর দাগের প্রশ্নটা দেখো 8এর প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে জানো একদম 8এর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 0 ডিগ্রি কারেক্ট হয়ে যাবে 8এর প্রশ্নের উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি এরপরে দেখো আমরা 9এর দাগটা করব 9এর দাগটা দেখো এটা আমি কষিনি মানে পরে উত্তরটা বের করা এখনো সম্ভব হয়নি আমি পরে বলে দিচ্ছি তাও আমার ডাউট যতটুকু মনে হচ্ছে এটা তোমার বি হবে এটা আমি ডাউট বলে দিলাম তোমরা একটু কষো আমি পরে ডেসক্রিপটিভ ক্লাসে এটাকে জানাবো 10 এর অ্যান্সারটা দেখো কোয়েশ্চেন নাম্বার 10 এটা একদম সোজা বি করে এসে একদম কারেক্ট আছে এটা আমি করিয়েছিলাম এটাও জানা প্রশ্ন আমার মডেল কোয়েশ্চেন পেপারে ছিল লেয়ার 1 যে মডেল কোয়েশ্চেন পেপারটা সেখানে দিয়েছিল এটা নেক্সট দেখো 11th এর প্রশ্নের অ্যান্সারটা এটা সোজা একদম সোজা ছিল অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তাও কিছু দেখার দরকার নেই ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার 12 দেখো 12th এর সঠিক অ্যান্সারটা কি হবে জানো আচ্ছা একটু জুম করে দিচ্ছি সুবিধা হবে তাতে কোয়েশ্চেন নাম্বার 12 দেখো অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার হয়ে যাবে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার একদম কারেক্ট হয়েছে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13th 13th এর অ্যান্সার কি হয়ে যাবে অপশন এটাও বি হয়ে যাবে 14 এর উত্তরটা দেখো কি হবে কোয়েশ্চেন নাম্বার 14th এর না সোডিয়াম তো হবে না এটা হয়ে যাবে এটা সি হয়ে যাবে বলছে কোনটি ধাতু এবং অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে কোন ধাতুটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার 14টা তারপর ডেসক্রিপটিভ ক্লাসে যখন করাবো যদি ডাউট হয়ে যায় যদি মনে হচ্ছে ডাউট স্যার আপনার সাথে পড়ছে না আমিও চটজলদি অ্যান্সারটা পেয়ে শুধু যেটা ঠিক হচ্ছে করে যাচ্ছি পরে আমি সব জানাচ্ছি নেক্সট পার্টে পুরো ডেসক্রিপটিভ করে পুরোটা করাবো একটা লম্বা ভিডিও করবো 15টা দেখো 15টাও সোজা ছিল অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে 16 দেখো সবার প্রথম তোমাদের সামনে অ্যান্সারটা নিয়ে আসার জন্য করাচ্ছি 16 একদম বি হবে ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ক্ষারীয় পটাশিয়াম পার কি করেছে এটা ভুল হয়ে গেছে যে ছেলেটা করেছে 17 দেখো
17 দাগটা সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 17 সি, এই যে এমএন M3O, এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। 18টা এখন অব্দি করিনি, ক্যালকুলেশন করে আমাকে বের করতে হতো। 18টা থাক, 18টা তোমাদের HW তে দিয়ে দিলাম, তোমরা 18টা আমাকে কমেন্ট করে জানাও, আমি পরে ডেসক্রিপটিভ ক্লাসে করাচ্ছি। 19টা হয়ে যাচ্ছে, দেখে না 19 এর প্রশ্নটা কি আছে। 19 এর এটা কষেছি একদম। এটা ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 20 লিটার। 20টাও করিনি আপাতত। 21 চলো। আচ্ছা, ছেলেটা এ করেছে আমি জানি না। 21টা, আচ্ছা 21 অঙ্ক আমি একদম কষিনি। তাও যতটুকু আমি মুখে মুখে বলে দিচ্ছি বা এই ছেলেটা যা করেছে তার সাথে একটু মিলিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও। এটা এ এ এ এ ধরে নাও, আমি এই অঙ্কটা করিয়েছিলাম বারবার করে। আহ, তাহলে সেই জায়গা থেকে পারা উচিত। তাহলে হয়ে যাবে আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যদি হয়ে যায় অপশন ডি। এই তো অপশন ডি করেছে, অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 22-এরটা 7 মনে হচ্ছে, বাট ডাউট। আমি একটা স্টুডেন্ট করেছে, খুব জেনুইন স্টুডেন্ট, তার রেজাল্টটা মানে তার অ্যান্সারটা বলছি, নিজে কষিনি, কষে পরে বলছি। 7 হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, মানে অপশন এ হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। এবার 23-এরটা দেখো। 23-এরটা সোজাই আছে, এটা করেওছো, যে করেছে ঠিক করেছে। x সমান x, এটা আমি দেখলাম। 24-এরটা দেখো এবার। 24 জিরো করেছো, একদম জিরো কারেক্ট হয়ে যাবে, অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 25। 25টা তো পারা উচিত ছিল, খুবই সোজা প্রশ্ন ছিল। আমি আপাতত এটা ধরে নিলাম, অনেকেই দেখলাম এটা 25টা এটাই করেছো, 17/70, কিন্তু সঠিক অ্যান্সার কি আমি বলছি না। এটা আমি করছি না, আমি স্টুডেন্টের অ্যান্সার দেখেই বলছি। নেক্সট দেখো, আমি কষে 9টার সময় ডেসক্রিপটিভ ভিডিওতে সব বলে দিচ্ছি। 26-এরটা ডি ডাউট হচ্ছে। এটা পারা উচিত, এই অঙ্কটা আমি করিয়েছিলাম, এই মিশ্রণের অঙ্কটা আমি করিয়েছিলাম, এটা মনে হচ্ছে, পরে কষে দেখা যাবে। নেক্সট দেখো, হ্যাঁ এই তো করেছে, এটাই করেছে। নেক্সট এটা দেখো। এবার 27টা দেখো। 27 কি সুন্দর বলেছে একটা, কোন দ্য নাম্বার হুইচ ইজ 40% লেস দেন 90, মানে যে সংখ্যাটি 90-এর 40% কম। একটা সংখ্যা সেটা 90-এর 40% কম, সেইটা কত হবে? 90-এর 40% 36, 54। তোমরা একটু কষে দেখো তো, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, একটু কষে দেখো নিজেরা। নেক্সট দেখো 28-এরটা বলছি। 28-এরটা তো এটা তো খুব সুন্দর, এটা আমি করেছি, মডেল কোয়েশ্চেন পেপার 1 এর অঙ্ক। আগেরটাও এটাও, এগুলো হুবহু পড়ে যাওয়া অঙ্ক। এটা কত হবে? এটা 4:5 হবে। এটা দেখেও বোঝা যাচ্ছে, এগুলো করতেও হবে না। নেক্সট দেখো, এই যে প্রয়োগটা, প্রয়োগগুলো থেকে 5টা দিয়েছিল, এই প্রয়োগটার অ্যান্সার আমি ডাউটে রাখছি আপাতত, আমি কষিনি এটাকে। তোমরা অ্যান্সারটা করে জানাও। 29 অ্যান্সারটা করো। তোমরা কত করেছো আমাকে কমেন্ট করো। এটা তো একদম সোজা অঙ্ক দিয়েছিল 30টা। 30টা বলার অপেক্ষায় রাখে না। 30টা সবাই মোটামুটি ঠিক করে এসো। 110, না না, এটা 110 হবে, 130 না, 110 হবে, তাও একটু তোমরা চেক করে নেবে। ঠিক আছে। 31টা দেখো। 31টা করে ফেলছি। 31 হচ্ছে 140 ডিগ্রি, ডাউটের সাথে দিলাম। 140 ডিগ্রি ডাউটের সাথে দিলাম। আমি পরে কষে দেখাবো, প্রয়োগগুলো না কষলে এভাবে অ্যান্সার করা যায় না। আমি জাস্ট তোমাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি কার কার এটা এসছে। নেক্সট দেখো, 32 দাগের প্রশ্নটা দেখো। 32 তো সোজা দিয়েছিল, না সোজা না, এটা কষ্ট হবে। এটা ওয়ার্ক করতে হবে, এটা পারা যাবে না এই মুহূর্তে, এইভাবে করা যাবে না। নেক্সট দেখো 33। আমি শুধু জিএস এর পার্টটাই করে দিচ্ছি, তাহলে ইজি হয়ে যাবে। জিএস এর পার্টটা বুঝলেই হবে, ম্যাথসটা খুব কষ্ট হবে। এটা জিরো, এটা জিরো, যে করেছো কারেক্ট এসছে মনে তো হচ্ছে। জিরো এটা অ্যান্সার হবে। 3ও হতে পারে, তোমরা এটা কষে দেখো, যে কষেছে তারা এটা বলতে পারবে। 33, 3 হবে মনে হচ্ছে, ডাউট। জিরো না, জিরো না, জিরো না, কষে 3 হবে, শিওর একদম। তা আমি কষে তোমাদের পরে দেখাচ্ছি, 3 হবে শিওর। নেক্সট দেখো 34-এর প্রশ্নের উত্তরটা কি হবে? এটা করানো অঙ্ক, এটাই হবে সঠিক অ্যান্সার। তাও আমি যখন কষাবো হয়তো ডিফার করে যাবে তখনকার সাথে, এখন আপাতত অ্যান্সারটা মিলিয়ে নাও যেটা হচ্ছে। নেক্সট দেখো, এটা সুন্দর একটা এফিসিয়েন্সির অঙ্ক দিয়েছিল, অঙ্কটা মানে করিয়েছিলাম অন্য একটা জায়গায়, তোমাদের করানো হয়নি। এটা দেখবে, 11 ডেজ মেবি হবে। আমি ডাউটের সাথে রাখলাম, বাবা শিওর বলছি না, তোমরা এটাকেই ধরে নেবে, যখন ডেসক্রিপটিভ করাবো তখন ইজি হয়ে যাবে। এটা জীবন বিজ্ঞানের প্রথম যে প্রশ্নটা দিয়েছিল, এটা গঙ্গেয় অববাহিকায়, আমাদের 19th সেঞ্চুরিতে দিয়েছিল, আমাদের অববাহিকায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, গঙ্গেয় অববাহিকায়। এটা বেশ সুন্দর ছিল।
37, 37 এর অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বেশ। নেক্সট চলো 38 টা কি বলছে দেখো। 38 আর বর্ণহীন খাদ্য সঞ্চয় এটা এই জীবনবিজ্ঞান একদম সোজা ছিল। সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইজন্য বলেছিলাম জীবনবিজ্ঞানটার উপর বেশি জোর দিতে। নেক্সট দেখো 39 টা হবে। 39 যে করেছে না ভুল হয়ে গেছে। মৃত কলা জানতে চাইছে। স্ক্লেরেন কাইমা। অপশন এ হয়ে যাবে সঠিক। ক্লোরেনের সাথে স্ক্লেরেন গুলিয়ে ফেলেছো। তাও এটা আমি দেখছি। যদি মনে হচ্ছে ডাউট বলে আমি দেখছি। এটাই হবে সিওর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 40। 40 এর অ্যান্সারটা কি হয়ে যাবে? 40 টা সি একদম যে করেছো কারেক্ট আছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট হচ্ছে 41। 41 টা দেখো এবার। 41 এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 42। 42 সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 42 হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 43 টা দেখো। 43 টা কি বলছে? 43 অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে করেছো একদম ঠিক আছে। শিয়াল কাঁটা। বেশ। 44 দেখো এবার। 44 অপশন বি হচ্ছে, কিন্তু আমি একটু ডাউটের সাথে দিচ্ছি এটা। আমার এটা একটা দেখবে সংকটাপন্ন, সংকটগ্রস্ত, বিলুপ্ত, ঠিক আছে, এবং সাধারণ জীব এই করে একটা ক্লাস আছে ইউটিউবে, ওটা দেখে নেবে। সেটা ইংলিশে করেছিলাম যার জন্য এখানে একটু সমস্যা হচ্ছে। পরে এটা আমি করাবো। তাও আমি এটা বিপন্নটাকে ঠিকই ধরছি কিন্তু ডাউটের সাথে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 45। একদম সোজা দিয়েছিল 45 টা। সঠিক অ্যান্সার বি হয়ে যাবে। একদম ঠিক করেছে ছেলেটা। 46 দেখো। 46 ডি একদম ভাজক কলা। নেক্সট চলো 47 টা করি। হ্যাঁ, 47 এটা আমি গুগল করেছি। গুগল থেকে অ্যান্সারটা বলছি। এটা হচ্ছে তোমার 40 থেকে 140 ডিগ্রি ফারেনহাইট একে তুমি সেন্টিগ্রেডে কভার করলে মিনিমামটা হয়, এবং সাধারণ সেন্স বলছে তোমার অণুজীবী হাইয়েস্ট টেম্পারেচারে বাঁচতে পারে না, যত লোয়েস্ট টেম্পারেচার হয় তাদের তত ভালো হয়। এটা ঠিক। একটুখানি ডাউট মনে হচ্ছে কিন্তু বাট এটাই ঠিক ঠিক। আর এত ভাবা দরকার নেই, পরে চেক করা যাবে। কোয়েশ্চেন নাম্বার 48 দেখো। 48 বেশ সোজা ছিল। আহ, এখানে 48 বি যে করেছো একদম ম্যালেরিয়া সঠিক অ্যান্সার হয়ে যাবে। 49 টা দেখো। 49 কি হয়ে যাবে? 49 ও ডি করেছো একদম কারেক্ট হয়েছে। এবং 50, 50 কত? 50 যে কোয়েশ্চেনটা আছে 50 অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তাহলে এই করে আমি মোটামুটি অ্যান্সারটা দিয়ে দিলাম। তোমরা একটু মিলিয়ে নিয়ে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের ফাইনালি কত এলো। ঠিক আছে? এবং এর একটা ডেসক্রিপটিভ পার্ট আমি পুরো নিয়ে আসি। ম্যাথস এর ডেসক্রিপটিভ, ফিজিক্স এর প্রত্যেকটা অঙ্ক করে দেবা, এবং বায়োলজি সোর্স ম্যাটেরিয়ালটা দেখানো যে কোনটা ঠিক কোনটা ভুল। ওকে? তোমরা দেখে নিয়ে আমাকে জানাও। এরপরে লেয়ার 2 এর জন্য আবার প্রিপেয়ার হবে। অনলাইনে যারা পড়ছিলে পড়বে অ্যাপের মাধ্যমে। এবং পারুল মেধা অন্বেষণ, এনটিএস, এইচডিএফসি স্কলারশিপ, পরপর আরো স্কলারশিপ গুলো আছে তোমাদের সাথে আবার মিট হচ্ছে। শুধু লাইভ হচ্ছে আজকে। তারপরের দিন আমি এটা ডেসক্রিপটিভ ক্লাস দেবো। সবাই জয়েন হয়ে যাও। বাই, টাটা।